লালু নামে একটা লোক ছিল। সে মণিপুর নামে একটা গ্রামে থাকতো। ও গ্রামের মধ্যে সব থেকে দুষ্টু লোক ছিল, আর রোজ কারোর না কারোর সাথে ঝগড়া লেগেই থাকতো। একদিন গ্রামবাসীরা মিলে সিদ্ধান্ত নেয় যে গ্রাম প্রধানের কাছে লালুর নামে সবাই অভিযোগ করবে। বলো গ্রামবাসীরা, কি বলতে চাও তোমরা? কি সমস্যা তোমাদের এই লালুকে নিয়ে? সমস্যার কথা বলতে গেলে প্রধানমশাই, আমাদের সকলের সমস্যা আছে এই লালুর সাথে। প্রতিটা দিন সবার সাথে শুধু ঝগড়া করতে থাকে। কারোর যদি হাঁস মুরগি এর বাড়ির আশেপাশে ঘুরতে দেখা যায়, তো ওই হাঁস মুরগিগুলোকে মেরে ও খেয়ে নেয়। আর যদি কোনো বাচ্চাকে দেখে, তো তাকে খুব ভয়ও দেখায়। শুধু এতটুকু নয়, কাল আমার বউ এর বাগান থেকে একটা ফুল তুললো, ব্যাস, তারপর তাকে এমন ভয় পাওয়ালো আর ধরে মারলো, সে কাঁদতে কাঁদতে আমার কাছেই এলো। হ্যাঁ প্রধান মশাই, আমি এসব কিছু দূর থেকে দেখছিলাম। আহারে, মেয়েটা খুব কাঁদছিল। প্রধান মশাই, আপনি শুনে রাখুন, আমরা গ্রামবাসীরা মিলে চাই যে এই লালু আমাদের গ্রামে আমাদের সাথে যেন না থাকুক। আরে বাবা বাবা, এত সহজে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে? কত বছর ধরে আছি এখানে, সেই ছোট্টবেলা থেকে। তো কোথায় যাব আমি এখন শুনি? আরে লালু, এটা তো তোমার ঝগড়া করার আগে ভাবা উচিত ছিল। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে তোমার এখন গ্রাম থেকে সারা জীবনের জন্য চলে যেতে হবে। আর এই সিদ্ধান্তটা তোমাকে মানতেই হবে। প্রধানের এই সিদ্ধান্তটা শুনে লালু রেগে আগুন হয়ে যায়, আর সে সেখান থেকে চলে যায়। লালু রেগে থাকার কারণে কোনো জিনিসপত্র না নিয়ে ও সোজা গ্রাম ছেড়ে চলে যায়। এদের আমি কাউকে ছাড়বো না। আমার শেষ পর্যন্ত কিনা এই অবস্থা করলো, আমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিল ওই প্রধান। তার মানে আমার বাঁচার আর কোনো অধিকারও নেই। তবে হ্যাঁ, আমি এইভাবে তো মরবো না। আমি মরার পরও এই সমস্ত গ্রামবাসীকে জ্বালিয়ে মারবো, আর প্রতিশোধও নিয়ে নেব। এমন বলে লালু একটা বড় জল ট্যাঙ্কের কাছে যায়। সমস্ত গ্রামের ঘরে ঘরে এই জল ট্যাঙ্কের মাধ্যমে জল যায়। তারপর লালু কোনো কিছু না ভেবে সে ওই জল ট্যাঙ্কের মধ্যে লাফ দিয়ে দেয়। ট্যাঙ্কের মধ্যে জল গভীর থাকার কারণে লাফ দেওয়ার সাথে সাথে লালু ওখানেই মারা যায়। আর সে একটা ভূতে পরিণত হয়ে যায়, আর সে ওই ট্যাঙ্কের মধ্যে বসবাস করতে শুরু করে। এখন থেকে আমি এই জল ট্যাঙ্কের মধ্যে বসবাস করব, আর গ্রামের এক একটা লোককে জল খাওয়া আমি বন্ধ করে দেব। খুব আমাকে গ্রাম থেকে অপমান করে তাড়িয়েছিল না, এবার দেখ মজা, কিভাবে আমি তোদেরকে প্রতিশোধ নিই। পরদিন থেকে পুরো গ্রামে জল না থাকার কারণে হাহাকার হয়ে যায়, কারণ কারোর ঘরের মধ্যে একটুও জল আসছিল না। আরে, এটা আবার কি হয়ে গেল? কল থেকে এক ফোঁটাও জল পড়ছে না কেন? কাল পর্যন্ত তো সবকিছু ঠিকঠাকই ছিল। গ্রামবাসীরা তখন জল না পাওয়ার কারণে একত্রিত হয়ে গ্রাম প্রধানের কাছে ছুটে যায়। প্রধানমশাই, এটা কি হয়ে গেল? সকাল থেকে তো কারোর বাড়িতে এক ফোঁটাও জল আসছে না। সবাই তো জলের জন্য অপেক্ষা করছে, আর বাচ্চারাও জলও খেতে পারছে না। এখন আপনি কিছু একটা করুন। আরে এটা কিভাবে সম্ভব? কাল পর্যন্ত তো সবকিছু ভালোই চলছিল, এখন আবার কি হয়ে গেল? চলো আমরা ওই জল ট্যাঙ্কের কাছে গিয়ে দেখে আসি কি সমস্যা হয়েছে। তারপর গ্রামবাসীরা মিলে গ্রাম প্রধানের সাথে সেই গ্রামের জল ট্যাঙ্কের কাছে যায়। তারপর গ্রামের একটা লোক ওই জল ট্যাঙ্কের উপরে ওঠে, আর ট্যাঙ্কের দরজা খুলতেই সে লালুর মৃতদেহ ও ভূতকে দেখে ভয়ে চেঁচাতে থাকে, আর ভয়ে দৌড়াতে দৌড়াতে নিচে নেমে আসে। আরে কি হয়েছে রে পিন্টু? কোনো কিছু ট্যাঙ্কির মধ্যে দেখেছিস নাকি রে? এরকম করে ভয়ে হাঁপাচ্ছিস কেন? হ্যাঁ, হ্যাঁ, আরে প্রধানমশাই, ওই লালুর মৃতদেহ পড়ে আছে ওই জল ট্যাঙ্কের মধ্যে, আর তার সাথে একটা ভূতও লুকিয়ে চুপ করে বসে আছে। আমি যেই ওকে দেখলাম, তো আমার ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। বাপরে, কি ভয়ঙ্কর দৃশ্য! ওই ভূতকে দেখে আমি তো ভুলতেই পারছি না। এই সব কি ভুলভাল কথা বলছিস রে পিন্টু? তোর সকাল সকাল মাথাটা ঠিকঠাক আছে তো? ট্যাঙ্কের মধ্যে আবার ভূত? হ্যাঁ? আরে প্রধানমশাই, আপনি যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে, তাহলে নিজে একবার গিয়ে দেখে আসুন। ওই জল ট্যাঙ্কের নিচের দিকে তাকিয়ে দেখবেন, তারপর বিশ্বাস অবিশ্বাস পরের কথা। গ্রামের প্রধান তখন ভয়ে ভয়ে ট্যাঙ্কের উপরে ওঠে, আর ট্যাঙ্কের দরজা খোলে। তখন দেখে ভিতরে সত্যি লালুর ভূত বসে রয়েছে। ভূতকে দেখে প্রধানের চোখ ছানা বড়া হয়ে যায়। কি রে গ্রাম প্রধান,
খুব সাহস দেখিয়ে তো চলে এলি আমার সাথে দেখা করতে। বা বা, তোর তো ভালোই সাহস আছে দেখছি। আয়, এবার তুই আমার সাথে এই ট্যাঙ্কির মধ্যে আয়। গ্রামপ্রধান কিছু বলার আগে ভূত প্রধানের গলা চেপে ধরে আর জল ট্যাঙ্কের মধ্যে টেনে নিয়ে যায়। তখনই ভূত গ্রামপ্রধানকে মেরে ফেলে। গ্রামবাসীরা এই সমস্ত ঘটনাটা দেখে ভয় পেয়ে যায় আর দৌড়াতে দৌড়াতে ওরা ওখান থেকে পালিয়ে যায়।